কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। তবু কি হয়েও যেন কিছুই না হয়, তাই আমি ভুলে গেছি হারানোর ভয়। জোছনা মাখাই রাতে, চলো ভেসে যায় একসাথে, অসীম অনন্তকালে। সে বলে তুমি মাকে কি জাদু করেছো, একদম পুরো পটিয়ে নিয়ে নিয়েছো আমার মাকে। আমি কি খেলাম না খেলাম আমার মা সেই খেয়াল নেই, কিন্তু তুমি কখন খাবা, একটু পর পর তোমার কি লাগবে, এইটা লাগছে ওইটা লাগছে সব কিছু করতেছে। মানে আমি কি বলবো, মানে অমায়িক একটা শাশুড়ি। কিন্তু এখন ভাবলাম নিজের দেশে এসে একটু ঘুরে বেড়াই, একটু সময় কাটাই। খুব ভালো করেছিস এসে। তো থাকার ইচ্ছা কতদিন? আপনার প্রতি আমার অন্যরকম এক ভালো লাগা কাজ করে। আপনি আমাকে কি ভাবলেন না তাতে আমার সত্যি কিছু যায় আসে না, কিন্তু আমাকে আমার মতো করে ভাবতে দিন প্লিজ প্লিজ। ভাল লাগবে। তারপর কি কথা বলার জন্য ডাকলেন? এবার তো বলেন, ডেকে এনে চুপচাপ বসে আছেন। কি বলবো? কি বলবেন সেটা আমি কি করে জানি? আপনি ভালো জানেন। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, জারাকে কি আপনি আগে থেকেই চিনতেন? আমি তো যারাকে শুধুমাত্র আপনার ফ্রেন্ড হিসেবেই চিনি। তাহলে জারার সাথে আপনার এত গদগদ সম্পর্ক কেন? গদগদ কোথায়? দেখা হলে একটু হাই হ্যালো করি, একটু হাসি শেষে কথা বলি, এইটুকুই তো। তাই শুধু দেখা হলে আড্ডা দেন এতটুকুই? তাহলে ওকে বাইকের পেছনে বসিয়ে বিভিন্ন জায়গায় ঘোরা খাওয়া সেগুলো কি? আরে অমন কিছুই না, মানে যারা হচ্ছে প্রথমত আপনার ফ্রেন্ড, দ্বিতীয়ত হচ্ছে ও সবসময় একটা কথা বলে যে ও আমার ফ্যান, আমাকে শুনতে পছন্দ করে, এটা সেটা। সো দ্যাটস ওয়াই আমি ওকে একটু স্পেস দিই, এছাড়া কিন্তু আর কিছুই না। ও আচ্ছা, তার মানে যে কোনো মেয়ে আপনার ফ্যান হলে আপনি তাকে বাইকের পেছনে বসিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাতে নিয়ে যাবেন, খাওয়াতে নিয়ে যাবেন, এই তো? আমি মাত্র কি বললাম? আপনার ফ্রেন্ড, তার জন্য আমি ওকে স্পেসটা আচ্ছা, দিচ্ছি। আমার ফ্রেন্ড হোক, যার ফ্রেন্ডই হোক, এখানে ম্যাটার করতেছে না। ম্যাটার করতেছে আপনি তাকে বাইকের পেছনে, আপনি একটা মেয়েকে বাইকের পেছনে বসিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন কেন? আচ্ছা, আমি তো মানে বুঝলাম না, আজব জিনিস। মেয়েটা একটু টিউবলাইট আছে, সবসময় দেখলে একটু হাই হ্যালো করতে চায়, কথা বলতে চায়, এরকম এখন দোষ হয়ে গেল আমার? ডাউট করা তো এখানে প্রশ্নই নেই। আপনাদেরটা তো ওপেন স্পেসে সবাই দেখতেই পাচ্ছে, এখানে ডাউট করার প্রশ্ন কেন আসছে? আর আপনি আমাকে একটা কথা বলুন, আপনার যদি ওকে পছন্দ আপনি সেটা সরাসরি আমাকে বলুন। আপনি ও যখন আমার সামনে থাকছে তখন আপনি আমাকে ইগনোর করছেন, আবার ওকে বাইকের পেছনে বসে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। আপনার সমস্যাটা কি? আপনি চাচ্ছেন কি আমাদের দুজনকে ঝুলিয়ে রাখতে চাচ্ছেন? এখানে ঝুলিয়ে রাখার কথাটা কোত্থেকে আসে? আপনি আজব। করতেছেন সেটা। আপনার ফ্রেন্ড হিসেবে শুধুমাত্র আমি যার সাথে কথাবার্তা বলছি বা ওর সাথে যখনই দেখা হয় একটু হেসে হেসে গল্প করছি, দ্যাটস ইট। এর বাইরে কিছুই না, শুধুমাত্র আপনার ফ্রেন্ড হিসেবে। আলটিমেটলি আমি আপনাকেই পছন্দ করি। সরি, এক্সকিউজ মি, আপনি একটু আগে কি বললেন? কথাটা আরেকবার বলুন। আই পিচ্ছি, একটা সাদা গোলাপ দাও তো। এটা আপনার জন্য। ফুল? আপনার জন্য। ফুল নিয়েছি তার মানে এই না কিন্তু আমার রাগ কমে গিয়েছে। তাহলে টাকা দেন। টাকা কেন? আমি ওয়ালেট আনি নেই, ফুলের টাকাটা তো দিতে হবে ওকে। ছোট লোক। পুরোটাই রেখে দাও। দাঁড়া, আমার টাকা তো এই জন্য। বুঝতে পারছি, একটা কাজ করেন, একটু এটা খান, ভালো লাগবে। আরে খান না। কিছুটা ভালো লাগতেছে? এটা এমনিই ভালো, আপনি যার জন্য খুব একটা ভালো হয়ে যায় না। জাদুক যাবে না। আই নো রাইট। শোনো, তোমাকে আজকে এখানে ডেকেছি আলাদা করে তোমার ভাইয়ের ব্যাপারে কিছু কথা বলার জন্য এবং কিছু কথা জানার জন্য। আসলে এই কথাটা বললে হয়তো তোমার কাছে অদ্ভুত শোনাবে, কিন্তু তারপরও আমাকে বলতে হবে, কারণ আমি আমার মনকে কোনোভাবে শান্ত করতে পারছি না। তুমি তো তোমার ভাইয়ের সাথে রাজনীতির কাজের সূত্রে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ওঠা বসা করো, মিটিং মিছিলে যাও, তো
তো এসব দিক থেকে তুমি আমার চেয়ে তোমার ভাইকে বেশি চেনো এবং জানো। আর এই জন্য আমি ভাই তোমার কাছে জানতে চাই, তোমার ভাইয়ের কি আমি ব্যতীত অন্য কোনো নারীর প্রতি আসক্তি আছে? তুমি কি এই ব্যাপারটা আমাকে বলতে পারো? ভাবি, আপনি হঠাৎ করে এই টাইপের কথাবার্তা বলতেছেন, এটা না মানে এটাতে না আমি খুব অবাক হচ্ছি, কারণ আপনার মুখে কখনো আমি এই টাইপের কথাবার্তা শুনিনি। আর তাছাড়া আপনি ভাইয়াকে সন্দেহ করছেন, আজ অবধি কখনো আপনাদের ভিতরে বা আপনাদের সম্পর্কের মাঝখানে আমি কোনো সন্দেহ শব্দটা আমি কখনো পাই নাই। তাই না ভাবে আমি না ব্যাপারটা নিতে পারছি না। আপনি কি একটু খোলাসা করে বলবেন অ্যাকচুয়ালি কি হয়েছে, তাহলে পুরো ব্যাপারটা হয়তো আমি বুঝতে পারবো। দেখো ভাই, সন্দেহ করার মতো কারণ আছে বলেই তো তোমাকে বলছি। আজকাল তোমার ভাইকে নিয়ে মানুষ এমন এমন কথা বলছে যেটা শোনার পরে আসলে আমি আমার মাথা ঠিক রাখতে পারছি না। যেমন ধরো আজকে সকালবেলায় আমি তোমার ভাইয়ের ব্যাপারে যেটা শুনলাম, সেটা শোনার পর তো জাস্ট আমার মাথাটাই ঘুরে গেছে। আমি এখনো নিজেকে বিশ্বাস করতে পারছি না যেটা আমি আসলে কি শুনলাম। আর তাই তোমাকে আমি আজকে এখানে ডেকেছি। তুমি আমাকে সত্যি করে একটা কথা বলো তো, আমি শুনলাম আজকাল নাকি তোমার ভাইয়ের অফিসে অনেক লোকজন আসা যাওয়া করে, বিশেষ করে আয়শা নামের একটা মেয়ে নাকি তোমার ভাই অফিসে প্রায় আসে। তুমি কি আয়শা মেয়েটাকে চেনো? আমি তো মানুষজনের মুখে এটাও শুনেছি ওই আয়শা মেয়েটাকে নিয়ে নাকি তোমার ভাই থাইল্যান্ডে যাওয়ার প্ল্যান করছে। এই কথাটা কি সত্যি? ভাবি, আপনার দুশ্চিন্তার কারণটা সম্বন্ধে আমি এখন মোটামুটি ক্লিয়ার। আমি বুঝতে পারছি আপনি কেন মানে খুব টেনশন করছেন। আপনি যে মেয়েটার কথা বলছেন আয়শাকে আমি বেশ কয়েকবার দেখেছি, ও অফিসে এসেছেও কয়েকবার। আর আপনি তো জানেন ভাইয়া বেশ কিছু উন্নয়নমূলক কাজ করছে, তো সেই কাজের সুবাদে ভাইয়ের কাছে অনেকেই আসা যাওয়া করে। এর মধ্যে ওই মেয়েটাও এসেছিল ভাইয়ের সাথে কথা বলার জন্য, এটা ওই কাজের পারপাসে এসেছিল। কিন্তু ভাইয়া ওই মেয়েকে নিয়ে থাইল্যান্ড যাচ্ছে এই ধরনের কোনো কথা কিন্তু ভাবে আমি শুনিনি, বা এটা সত্য হওয়ার কথাও না। দেখো টগর, আমিও এই কথাগুলোকে বিশ্বাস করতে চাই না। আমিও চাই আমি যে কথাগুলো শুনেছি এগুলো ভুল প্রমাণিত হোক, কিন্তু কি করব, আজকে আমাকে এসে একজন বলছে, কালকে আরেকজন বলবে। মানুষের মুখ তো আর বন্ধ করে রাখা যায় না ভাই। আর আমি তো ভয় পাচ্ছি, যেহেতু তোমার ভাই রাজনীতির সেক্টরে আছে, আর এইখানে যদি কোনো একটা ভুল তোমার ভাই করে সেটাকে নিয়ে মানুষ নানান কথা বলবে, হাজারটা কথা বলবে, তখন আমি মানুষের মুখ কিভাবে বন্ধ করাবো? আর আমি তো চাই না যে এসবের কারণে আমার পরিবারের মধ্যে কোনো ঝড় নেমে আসুক। ভাবি, আপনি একদম সঠিক কথাটাই বলছেন। আসলে রাজনীতিতে কে কাকে কিভাবে ছোট করবে, কাকে হেয় করা যায়, এটা নিয়ে সবাই খুব ব্যস্ত থাকে ভাবি। আর যতটুকু আমি ভাইয়াকে চিনি, ভাইয়া তার এবং তার পরিবারের সম্মানহানি হয় এই ধরনের কোনো কাজ ভাইয়া করবে বলে আমি বিশ্বাস করি না। ভাইয়া এই ব্যাপারে খুব সচেতন। আমি জানি যে তোমার ভাই আসলে খারাপ মানুষ না। এত বছর সংসার করার পরে তাকে আমি অল্প হলেও তো চিনেছি, আর এটাতে করে আমি জানি যে সে মানুষটা ভালো। কিন্তু সে যে সেক্টরটাতে আছে রাজনীতি, এই রাজনীতির জায়গাটা আসলে খুব একটা ভালো না। এখানে দেখা যায় কোনো কিছু একটা ভুল হলে সেটাকে অনেক বড় করে দেখানো হয়, মানুষ অনেক কথা বলে। আর এই জন্য আমার না মাঝে মাঝে খুব ভয় হয় যে তোমার ভাইকে না আমি হারিয়ে ফেলি, তাকে না অন্য কেউ ভুল পথে নিয়ে চলে যায়। ভাবি, আপনি একদম দুশ্চিন্তা করবেন না। আজকে থেকে আমি এই ব্যাপারটা নিজে ব্যক্তিগতভাবে দেখব। আর আমার কাছে যদি মনে হয় যে ভাইয়া এমন কোনো কাজ করতেছে যেটা আপনি হয়তো কষ্ট পেতে পারেন, তাহলে আমি সরাসরি ভাইয়ার সাথে এই ব্যাপারটা নিয়ে খোলাখুলি কথা বলবো। আপনি একদমই চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্ত থাকুন। এই এদিকে আসো। নাম কি তোমার? আমার নাম ফুলি। বাহ, খুব সুন্দর নাম তো, ঠিক ফুলের মতো নাম। এই ফুলটার দাম কত? 200 টাকা। 200 টাকা? আচ্ছা, এটা আমি নিব, আমাকে দিবে? এই নাও। 1000 টাকা, আমার কাছে তো ভাঙতি নাই। ভাঙতি লাগবে না, এই পুরোটাই তুমি রেখে দাও, এটা আমি তোমাকে দিব। আচ্ছা শোনো, তুমি যে এত কষ্ট করে রোদে ঘুরে ঘুরে ফুল বিক্রি করো, তোমাকে যদি আমি আমার সাথে নিয়ে যাই তুমি যাবে? না না, আমি যাব না। কেন? আপনি যদি আমার বোনের মতো আমার মায়েরা ফেলান। মানে আমি মারবো কেন? আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব, অনেক আদর করব, তুমি বড় হবে, লেখাপড়া করবে, তোমার আর কষ্ট করে ফুল বিক্রি করা লাগবে না।
একবার এক মানুষ হয়ে আমার বোনদের নিয়ে যে মাইরা ফেলছে, আমি আমার বোনের মতো মরতে চাই না। আমি তোমাকে মারবো কেন? তুমি আমার সাথে যাবে, আমি তোমাকে অনেক আদর করবো। তুমি স্কুলে ভর্তি হবে, লেখাপড়া করবে, অনেক বড় মানুষ হবে, চাকরি করবে, টাকা উপার্জন করবে, তখন আর তোমার এরকম কষ্ট করে ফুল বিক্রি করতে হবে না। না, আমি আপনার লগে যেমন আমি ফুল বিক্রি করে ভালো আছি। এই নেন, আপনার টাকাও রাখেন, ফুলও রাখেন, আমি যাই। ভাইয়া, আমি চাই আপনি আপনার ছোট বোনের মতো যদি আমাকে আগলে রাখতেন, তাহলে যে ইনসিডেন্টটা আমার লাইফে হলো সেটা থেকে আমি একটু রিলিফ পেতাম। কেন না বলো তো? দেখো ছোঁয়া, মানুষের জীবনে অনেক ধরনের সম্পর্ক আসে, কিন্তু সব সম্পর্ক যে রক্তের হয়, লং লাস্ট করে তা কিন্তু না। তুমি যেহেতু আমাকে ভাই বলে ডেকেছো, আমিও তোমাকে বোনের মতো স্নেহ করি। আমিও চাই তুমি তোমার সব ধরনের দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে উঠে সামনে এগোও। আমি আছি তো তোমার সাথে। জানেন ভাইয়া, আমার কাছে মনে হয় আমার যে অতীতটা আছে ওটা থেকে আমি চাইলেও এত তাড়াতাড়ি বেরোতে পারবো না। সবসময় অতীতটা আমাকে তাড়া করে বেড়ায়। আপনার মতো কেউ যদি আমাকে এর আগে বলতো যে ছোঁয়া তুমি একা না, আমি তোমার পাশে আছি, তাহলে হয়তো আমি আরও অনেকটা রিকভার করতে পারতাম। দেখো ছোঁয়া, আমি তোমাকে আগেও বলছি, আবারও বলছি, মানুষের জীবনে তো অতীত থাকবেই। এখন তুমি যদি সবসময় তোমার এই অতীতটাকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াও, তাহলে তুমি সামনে এগোতে পারবে না। আচ্ছা, তোমাকে আমি আরেকটু সহজ করে বলি। তুমি আমাকে বড় ভাইয়ের মতো মনে করো তো? সো আমি তোমাকে ভাই হিসেবে একটা পরামর্শ দিচ্ছি, এটা তুমি সবসময় শুনবে। আমি অ্যাটলিস্ট তোমার অতীত নিয়ে কখনোই তোমাকে বিব্রত করবো না, কোনো রকম কথা বলবো না। বাট আমার একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে তুমি তোমার জীবনটাকে নতুন করে গুছিয়ে নিয়ে আবার স্টার্ট করো। আপনার এই কথাটা আমার জন্য খুব দরকার ছিল ভাইয়া। আপনার মতো করে কেউ যদি আমাকে আগে বলতো যে কিভাবে এই জিনিসটা ফিক্স করতে হবে, তাহলে হয়তো আমি এতটুকু ভেঙে পড়তাম না, আমি আরও শক্ত থাকতাম। আমার আশেপাশে অনেক মানুষ আছে, কিন্তু এরা না বাইরে একরকম, ভেতরে আরেক রকম। ওদের কথা শুনলে মনে হয় আমি যেন এক অদৃশ্য দেওয়ালের মাঝখানে আটকে আছে। আমি বুঝতে পারছি তোমার সিচুয়েশনটা, কিন্তু যে আমি তোমাকে বলেছি না, মানুষের কাজই হচ্ছে কথা বলা। পৃথিবীতে এমন মানুষ তুমি খুঁজে পাবে না যারা অন্যকে নিয়ে গসিপ করতে ভালোবাসে না। মানুষ মাত্রই কথা বলবে, ব্যাডবাজ দিবে। কিছু কিছু মানুষ হয়তো আছে আলাদা, বাট এগুলা তোমাকে কাটিয়ে উঠতে হবে। মনে সাহস রাখো, আমি তোমাকে কথা দিয়েছি না, আমি তোমার সাথে আছি। সো মানুষের কথা নিয়ে তোমাকে ভয় পেতে হবে না, সামনে এগোতে হবে আপু, সামনে এগোতে হবে। জি ভাইয়া, আপনি আমার পাশে থাকলে আমি অনেক দূর এগোতে পারবো। আমার কাছে মনে হয় আমি জীবনে যে অতীতটা ফেলে এসেছি ওটা থেকে আমি বেরোতে পারবো, আমি আমার জীবনে অনেক কিছু করতে পারবো। আপনার সাপোর্টটুকু আমার জন্য খুব দরকার। দেখো ছোঁয়া, তুমি নিশ্চিন্তে থাকো। তুমি যেহেতু আমাকে ভাই মনে করো, সো আমি তোমার হাত কখনো ছেড়ে দেবো না। আমি তো তোমাকে ছোট বোনের মতো স্নেহ করি, তাই না আপু? সো আমি সবসময় তোমার সাথে আছি, দেয়ালের মতো দাঁড়িয়ে। তুমি একদম টেনশন করবে না, তুমি শুধু সামনে এগিয়ে যাও। আর আরেকটা কথা বলি, তোমাকে আমি ছোট বোনের মতো ভাবি বলেই যে বলছি তা না, আমি কিন্তু তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি, সো আমি ওটা পালন করব। ভাইয়া, শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না, আপনি মাঝে মধ্যে আমার ছোটো বোনটার খোঁজ খবরও নিতে হবে। কারণ সবসময় আমি ছোট বোন হয়ে আপনার যখন খোঁজ খবর নিতে যাই বা আপনাকে নক করে আমার খুব হেজিটেট ফিল হয়। আমি বুঝতে পারছি, আমি আসলে অনেকটা সময় বিজি থাকি, তাই তুমি হয়তো হেজিটেট ফিল করো। আমিও তোমার খোঁজ নেব, বাট আমার কিন্তু একটা শর্ত আছে আপু। কি কি শর্ত ভাইয়া? তোমার আনইজি ফিল করার কিছু নেই, শর্তটা খুব সিম্পল। যেহেতু তোমাকে আমি বোন বলে মেনে নিয়েছি, তো আমি চাইবো না আমার বোন দুর্বল চিত্তের মানুষ হোক। বি স্ট্রং। আমি চেষ্টা করব ভাইয়া, আমি সত্যি চেষ্টা করব। চেষ্টা তোমাকে করতেই হবে, কারণ তোমার ভিতর পটেনশিয়ালিটি আছে। সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে তোমাকে কাজ করতে হবে, সামনে এগোতে হবে, ঠিক আছে? আর আমি তোমাকে আশ্বাস দিয়েছি না, সো আমার উপর তুমি আস্থা রাখতে পারো। তোমাকে কোনো কিছু আমি হতে দেবো না। আই ওয়ন্ট লেট ইউ ডাউন। জি ভাইয়া, আজকে আপনার সাথে কথা বলার পর মনে হচ্ছে যে আমি সত্যি এই জীবনে কিছু করতে পারবো। ইনশাল্লাহ। এখন বলো, চা খাবে না কফি খাবে? কফি বলি, আমার ছেলেটা কফি খুব ভালো বানায়। আই মাসুম, 2টা ব্ল্যাক কফি পাঠা। আর কি অবস্থা বলো?
আচ্ছা মিল্টন ভাই তুই কি ভাবির সাথে কোন ব্যাপার নিয়ে কথাবার্তা বলছিস? বাইয়ার সফর টপর বাই জাতীয়? হ্যাঁ বলছিলাম তো। তুই এবার ভাবির এইসব কথা বলতে গেলি কেন? ভাবি আজকে আমার ডাইকান এমন জেরা করছে, আমি তো পুরো অস্বস্তির মধ্যে। এই কত এইসব কথাবার্তা কি ভাবিরে বলা যায়? এখন এই পরিবারের মধ্যে সন্দেহ ঢুকে গেল না? আমি তো খারাপ কিছু বলি না, যেটা আমি চোখে দেখছি, যেটা কানে শুনছি, আমি তো এটাই বলছি, তাই না? আসলে অফিসের ভিতরে অনেক লোকজন ছিল, দেখছি বলাবলি করতেছে ভাই নাকি দেশের বাইরে যাবে, আর সাথে নাকি আমার যে আয়সা মেয়েটা আছে না, ওরা নাকি নিয়ে যাবে। তো দেখলাম যে জিনিসটা মানে বই আলাইছে। মিল্টন, একটা ব্যাপার কি জানিস? রাজনীতি জায়গাটা না খুব নোংরা। এখানে মানুষ নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝে না। তুই তো জানোস সামনে কমিশনারের নির্বাচন, মানুষ সবাই এখন নির্বাচনের হিসাব করতেছে। কোনোভাবে যদি একজন আরেকজনের দুর্বল জায়গাটা বাইর করে নিতে পারে, তো ওই দুর্বলতার এই মানুষ কাজে লাগায় পড়ে। তাই তোর একটা বুদ্ধি দেই, মানুষের এসব কথাবার্তা শুই না বিশ্বাস করিস। আর জিনিস খেয়াল করছো, রাজনীতির মাঠ কিন্তু আলাদা হয়ে গেছে। হ্যাঁ, কমিশনের লোকজন এক জায়গায়, আবার তোমার লোকজন আরেক জায়গায়। আবার টেন্ডার কিন্তু ভাগাভাগি হইতেছে। ওই যে লোকজন আলাদা হয়ে গেছে, আবার টেন্ডার ভাগাভাগি। এখন তো মোটামুটি খেলা পুরাটাই ঘুরে গেছে। আরে বেটা, ওইটা আমি দেখছি। ওইখানে তো শুধু টেন্ডার না, টেন্ডার মানে শুধু কাজ না, এখানে কোটি কোটি টাকার খেলা। আর কমিশনার ভাই চায় কাজ তার পোলাপান করুক, সে করুক। আর ওদিক দিয়ে ভাই চায় কাজ যেন সঠিকভাবে হয়, সুন্দরভাবে হয়। এখন কাজ সুন্দরভাবে করতে গেলে তো মনে কর হয় না, এর লেগে আর কি ভাইয়ের লগে হ্যাঁ একটা স্নায়ু যুদ্ধ চলতেছে, ঠান্ডা লড়াই। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলছো। আর জিনিস কি ভাই জানো, কমিশনারের রাজনীতি না চালাকি রাজনীতি। এরা পিছনে এক কথা কয়, আবার সামনে এক কথা কয়। আবার এই যে তোমরা আলাদা হয়ে গেছো না, দেখবে পেজকে লাগাই দিবে। এর বিরুদ্ধে বলবো, আর বিরুদ্ধে বলবো। কি যে একটা ঝামেলা ভাই। তাই বলে তুই ভাবির কাছে যে এইসব কথা বলবি? এইসব রাজনীতির পেছনে ভাবির কাছে পালার দরকার ছিল তোর? তো এই যে দেখ, এখন ভাবির টেনশনের মধ্যে পড়ছে না, একটা অস্থিরতা কাজ করতেছে ভাবির মধ্যে। এখন বাইরের সংসারের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হবে না? এক মিল্টন, রাজনীতির জায়গা, রাজনীতির হিসাব নিকাশ ঘরের বাইরে থাকাই ভালো। ভাই ঝামেলা যে কি, আমি তো নিজ চোখে যেটা দেখছি, আমি তো এইটাই কইছি। আর আমি চিন্তা করতেছি, একটা জিনিস তো ঘটতেছি, এটা যদি ভাবি না জানতে পারতে তো সমস্যা। আর সত্য কথা তো, তাই আমি ভাবি সব কিছু বলে দিচ্ছি আর। তুই যা বলেছিস আসলেই সঠিক। আমাদের একটু সাবধান থাকা উচিত। রাজনীতির মাঠ তো। কাজ কর, তুই ভাইয়ের সাথে ব্যাপারটা নিয়ে খোলাখুলি কথা বল। তাতে হবে কি, যদি ব্যাপারটা কোনো ভুল বোঝাবুঝিও হয়ে থাকে তাও ক্লিয়ার হয়ে গেল। আর যদি সত্যও হয়, সেটা সবাই মিলে বসে পরিষ্কার করা যাবে। ঠিক বলিস? সমস্যা অবাক হওয়ারও কিছু নেই, কারণ বাসার সাথে আমার প্রায় আড্ডা হয়, হয় ওর অফিসে, নয় আমার অফিসে। কিন্তু আপনি কিন্তু আমার কাছে নতুন না। আর যার কাছে ইনফরমেশন আছে সে খুব ডিমান্ডেবল। যেমন তুই, তোর কাছে সব কিছুর ইনফরমেশন থাকে, পুরো মাথাটা একটা কম্পিউটার। তুই ইনফরমেশন বেচে চলতে পারলে তো তুইও তো ভালো জায়গায় খেলা যেতেছিস। দোনো নৌকায় পাড়া দিয়ে হাঁটলে কিন্তু একদিন মাঝ নদীতে ডুবা যেতে হয় মিল্টন। তোর অফিসে আসার জন্য আমার কারো অনুমতি অথবা কারো ফোন করতে হবে, এই বিষয়টা তো আমি বুঝলাম।